আচ্ছা, আজকে আমাদের ক্লাস হচ্ছে সোশ্যাল মিডিয়া, অর্গানিক অ্যান্ড পেইড মার্কেটিং। সোশ্যাল মিডিয়া, অর্গানিক অ্যান্ড পেইড মার্কেটিং। সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট এবং আরো টিকটক আছে, কিন্তু আমরা টিকটকটা এখানে আপাতত দিচ্ছি না। আজকে আমাদের মেইন ক্লাস হচ্ছে সোশ্যাল মিডিয়া, অর্গানিক অ্যান্ড পেইড মার্কেটিং। আচ্ছা। আচ্ছা, অর্গানিক মার্কেটিং, অর্গানিক বলতে কি বুঝি আমরা? আপনি অর্গানিক বলতে কিছু বুঝেন রিফাত ভাই? জি না ভাই। অর্গানিক মানে যেটা অথেন্টিক। অর্গানিক বলতে নর্মালি যদি অর্গানিক ফুড হিসেব করি তাহলে অর্গানিক ওইটা হচ্ছে অথেন্টিক ফুড, আর অর্গানিক মার্কেটিং যদি হিসেব করি তাহলে ওটা হচ্ছে ফ্রি মার্কেটিং। অর্গানিক মার্কেটিং বলতে বোঝানো হয় ফ্রি মার্কেটিং কে। আমার কথা বুঝে আসছে? ভাই ফ্রি মার্কেটিং বলতে? ফ্রি মার্কেটিং ওটা আস্তে আস্তে আসতেছে, আমি যেটুকু আগে বুঝাচ্ছি। অর্গানিক মার্কেটিং বলতে হচ্ছে ফ্রি ফ্রি মার্কেটিং। মার্কেট। হ্যাঁ। জি। আর পেইড মার্কেটিং হচ্ছে যেই মার্কেটিং এ টাকা খরচ হয় ওইটা পেইড মার্কেটিং। বুঝে আসছে আমার কথা? জি। আচ্ছা, অর্গানিক মার্কেটিং হচ্ছে, এটা মনে রাখেন আর এটা স্ক্রিনশট দিয়েও রাখেন। অর্গানিক মার্কেটিং হচ্ছে ফ্রি মার্কেটিং, আর পেইড মার্কেটিং হচ্ছে যেটা টাকা খরচ করে করা হয় যে মার্কেটিং। যে ফার্স্টে অর্গানিক মার্কেটিং মানে ফ্রি মার্কেটিং। জি। অর্গানিক মার্কেটিং বলতে কি বোঝায়? অর্গানিক মার্কেটিং বলতে বুঝে কোনো টাকা খরচ না করে আপনি যেভাবে কন্টেন্ট শেয়ার করে এঙ্গেজমেন্ট বাড়িয়ে বা ফলোয়ার বাড়িয়ে ব্র্যান্ড বা পণ্যের প্রচার করেন। ফ্রি মার্কেটিং, মার্কেটিং দুই প্রকার। একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, একটা হচ্ছে পেইড মার্কেটিং। ফ্রি মার্কেটিং হচ্ছে আপনি ফ্রিতে যে মার্কেটিং করবেন ওটা হচ্ছে ফ্রি মার্কেটিং, আর পেইড মার্কেটিং হচ্ছে আপনি টাকা খরচ করে, যেরকম ফেসবুক ক্যাম্পেইন করে না, জি। জি। ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল এইসব ক্যাম্পেইন করে যেই টাকা খরচ করে যে মার্কেটিংটা করে ওইটা হচ্ছে পেইড মার্কেটিং। অর্গানিক ভাবে মার্কেটিং কিভাবে করে? অর্গানিক নরমালি মার্কেটিং যেরকম আমরা বিভিন্ন ফেসবুক গ্রুপে দেখি না, পোস্ট করতেছে সেল পোস্ট, যেরকম আমার ওইটা সেল হবে বা ওইটা সেল হবে, এরকম বিভিন্ন গ্রুপে আমরা কি দেখতে পাই যে সেল হয় এরকম? হ্যাঁ, গ্রুপে তো দেখি। ওইটাই হচ্ছে ফ্রি মার্কেটিং। অর্গানিক মার্কেট। জি, ওটাই হচ্ছে ফ্রি মার্কেটিং, অর্গানিক মার্কেটিং। তো অর্গানিক মার্কেটিং বলতে আমরা বুঝি যে মার্কেটিং এ, মানে সহজ বাংলায় যে মার্কেটিং এ কোনো টাকা পয়সা খরচ হয় না, টাকা পয়সা ছাড়া যে মার্কেটিং বা যে পণ্যের প্রচার প্রসার করা হয় সেটাকে ফ্রি মার্কেটিং বা অর্গানিক মার্কেটিং বলে। জি। রিফাত ভাই এটা একটু মনোযোগ দিয়ে শুনুন, আমি আবার বলতেছি। অর্গানিক মার্কেটিং হচ্ছে যেই মার্কেটিং এ কোনো টাকা খরচ হয় না, টাকা খরচ করা ছাড়া কোনো পণ্য বা সার্ভিসের প্রসারণা বাড়ানোকেই ফ্রি মার্কেটিং বলে। টাকা খরচ ছাড়া কোনো পণ্য বা সার্ভিসের টাকা খরচ করা ছাড়া কোনো পণ্য বা সার্ভিসের প্রচারণা করাকেই ফ্রি মার্কেটিং বলে। আমি আবার বলতেছি, টাকা খরচ করা ছাড়া কোনো প্রোডাক্টের প্রচার করাকেই মার্কেটিং বলে, ফ্রি মার্কেটিং বলে। জি। রিফাত ভাই আমার কথা বুঝছেন? জি ভাই। আচ্ছা, এবার পেইড মার্কেটিং হিসাব করি। হ্যাঁ, পেইড মার্কেটিং বলতে কি বুঝি? পেইড মার্কেটিং হচ্ছে যেটার জন্য টাকা খরচ হয়, মানে টাকা দিয়ে আমরা যে মার্কেটিং করে থাকি ওইটাকে পেইড মার্কেটিং বলে। বুঝে আসছে কথা? জি। আচ্ছা, তো পেইড মার্কেটিং হলো এমন একটি মার্কেটিং কৌশল যেখানে কোনো পণ্য, সেবা বা ব্র্যান্ডের প্রচার প্রচারণার জন্য অর্থ ব্যয় করে বিজ্ঞাপন চালানো হয়। এটা আমি প্রথমেই বলছি যে টাকা পয়সা খরচ করে যে মার্কেটিং বা প্রচার প্রচারণা করা হয় তাকেই পেইড মার্কেটিং বলে। জি। জি। সহজ বাংলায় যদি আমি হিসাব করি বা সহজ বাংলায় যদি আমি বলি, আমার একটা পণ্য আছে, আমার একটা টি শার্টের বিজনেস আছে, আমি ওই একটা টি শার্ট যদি ফ্রিতে মার্কেটিং করে সেল করতে পারি তাহলে ওইটা হচ্ছে অর্গানিক বা ফ্রি মার্কেটিং। আর ওটা যদি সেল করার জন্য টাকা খরচ হয়, যদি আমি যদি ফেসবুকে একটা ক্যাম্পেইন করি মানে বুস্টিং করি, তাহলে যদি ওটা সেল হয় তাহলে ওটা হচ্ছে পেইড মার্কেটিং। জি। এভাবে আমার কথা বুঝে আসছে? জি। জি। আচ্ছা, তো এখানে বিভিন্ন কোম্পানিরা যেরকম হচ্ছে পেইড মার্কেটিং বেশি করে, তারা হয় ইনফ্লুয়েন্সার মার্কেটিং করে,
অথবা হচ্ছে ফেসবুক ক্যাম্পেইন করে, অথবা ইনস্টাগ্রাম, গুগল, টুইটার, লিঙ্কডইন এগুলো ক্যাম্পেইন করে একটা মানে নির্দিষ্ট কাস্টমারের কাছে পৌঁছায়। এটা হচ্ছে তারা পেইড মার্কেটিং করে। আর নর্মালি ছোট ছোট উদ্যোক্তা যারা, তারা বেশিরভাগ এই যে অর্গানিক মার্কেটিংটা করার চেষ্টা করে। ফ্রিটা। অর্গানিক মার্কেটিংটা যারা ছোট উদ্যোক্তা তারা করার চেষ্টা করে। তো আমি আবারও বলছি, অর্গানিক মার্কেটিং হচ্ছে যেটা টাকা খরচ ছাড়া করা হয়। ইভেন এটা কারা করে, এটা করে হচ্ছে যারা ছোট ছোট উদ্যোক্তারা। আর পেইড মার্কেটিং হচ্ছে টাকা খরচ করতে হয়, টাকা খরচ করে যে মার্কেটিং করে ওটাকে পেইড মার্কেটিং বলে। ইভেন এটা কোনো ভালো কোম্পানি বা কোনো বড় কোম্পানি এই পেইড মার্কেটিং করে থাকে। আচ্ছা, পেইড মার্কেটিং এর মূল বৈশিষ্ট্যগুলো। পেইড মার্কেটিং করার জন্য আপনার যা যা দরকার অথবা যা যা করতে পারবেন, অর্থ ব্যয় করতে হয়। পেইড মার্কেটিং এর জন্য আপনার টাকা খরচ হয়। বিজ্ঞাপন দেখানোর জন্য প্ল্যাটফর্মগুলোকে টাকা দিতে হয়। বিজ্ঞাপন দেখানোর জন্য আপনি সাপোজ আপনি ফেসবুকে বুস্টিং করাবেন, তো আপনি ফেসবুককে টাকা দিতে হবে। তারপর আপনার বিজ্ঞাপনটা আপনার টার্গেটেড প্রোডাক্ট বেসিস যে কাস্টমার আছে তাদের কাছে পৌঁছাবে। আমার কথা বুঝে আসছে? জি সেটা যদি ফেসবুক না হয়ে ইনস্টাগ্রাম হয়, তাহলে ইনস্টাগ্রামকে মানে ইনস্টাগ্রাম ও মেটাতেই আর কি হয়। সেটা যদি ফেসবুক না হয়ে ইউটিউব হয়, তাহলে ইউটিউবে টাকা দিতে হবে। সেটা যদি ফেসবুক না হয়ে লিঙ্কডইন হয়, তাহলে লিঙ্কডইনে টাকা দিতে হবে। কিন্তু আপনি যেটাতেই, যেই সোশ্যাল সাইটে বা যেই প্ল্যাটফর্মে আপনি পেইড মার্কেটিং করান না কেন, আপনার টাকা খরচ করতে হবে। তারপর পেইড হচ্ছে মার্কেটিং। টার্গেট। জি ভাইয়া। পেইড মার্কেটিং এ এই সিস্টেম। হ্যাঁ, পেইড মার্কেটিং এই সিস্টেমে টার্গেটিং অপশন থাকে। পেইড মার্কেটিং এ যে সুবিধাটা, টার্গেটিং অপশন থাকে। আপনি যদি ফ্রি মার্কেটিং করেন তাহলে কোনো টার্গেটিং অপশন থাকে না, নির্দিষ্ট কোনো বয়স থাকে না, নির্দিষ্ট কোনো এলাকা থাকে না, নির্দিষ্ট কোনো ডেমোগ্রাফি থাকে না, নির্দিষ্ট কোনো বিহেভিয়ার থাকে না, নির্দিষ্ট কোনো ইন্টারেস্ট থাকে না, বা নির্দিষ্ট কোনো পেশা থাকে না। কিন্তু আপনি যখন পেইড মার্কেটিং করাবেন তখন সব কিছু থাকবে। আপনি চাইলে এই নির্দিষ্ট বয়সের মানুষের কাছে আপনার প্রোডাক্টের অ্যাড শো করতে পারবেন, নির্দিষ্ট এলাকায় শো করতে পারবেন, নির্দিষ্ট আগ্রহ মানে নির্দিষ্ট ইন্টারেস্টে শো করতে পারবেন, নির্দিষ্ট পেশায় শো করতে পারবেন। আরো অনেক ভাবে আপনি চাইলে টার্গেটিং করতে পারবেন পেইড মার্কেটিং এর বেলা। কিন্তু ফ্রি মার্কেটিং এ আপনি এগুলা পারবেন না। রিফাত ভাই, আমার কথা বুঝে আসছে? জি ভাই। রিফাত ভাই, আমার কথা কি আপনি বুঝতেছেন? হ্যাঁ ভাই, বুঝতেছি। আচ্ছা, তারপর এবার হচ্ছে দ্রুত রেজাল্ট পাওয়া। অর্গানিক মার্কেটিং আপনি করলে ওইটা আস্তে আস্তে গ্রোথ করবে। আর পেইড মার্কেটিং করলে আপনি অনেক তাড়াতাড়ি এটার রেজাল্টটা পাবেন। অর্গানিক মার্কেটিং এর তুলনায় দ্রুত রেজাল্ট আসে। মানে আপনি পেইড মার্কেটিং যে করবেন, পেইড মার্কেটিং এ একটা বেনিফিট হচ্ছে খুব দ্রুত রেজাল্ট চলে আসে। রেজাল্ট বুঝেন তো না? ফলাফল আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর হচ্ছে পরিমাপযোগ্য। তারপর আপনি এটা দেখতে পারবেন যে কতজন দেখলো, কতজন ক্লিক করলো, কতজন কিনলো, এবং কতজন ওয়েট, একটু ওয়েট ভাইয়া। এবং কতজন আপনার প্রোডাক্ট কিনে মানে অ্যাড টু কার্ট করে রেখে দিয়েছে কিন্তু কিনে নাই। সবকিছু আপনি চাইলে পেইড মার্কেটিং এ দেখতে পারবেন, যেটা ফ্রি মার্কেটিং এ পাবেন না। জি আমি কি বুঝাইতে পারছি যে অর্গানিক মার্কেটিং কাকে বলে এবং পেইড মার্কেটিং কাকে বলে? জি ভাই। আচ্ছা, তারপর হচ্ছে অর্গানিক এবং পেইড মার্কেটিং এর কিছু প্ল্যাটফর্ম। আপনি যেই যেই প্ল্যাটফর্মে বা যেই যেই জায়গায় অর্গানিক এবং পেইড মার্কেটিং করবেন তার কিছু প্ল্যাটফর্ম এখানে তুলে ধরা হয়েছে। এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম। আপনি এইগুলাই আর ফেসবুক কি। এবং জি জি এগুলাই ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, টুইটার এগুলা না? হ্যাঁ হ্যাঁ, এগুলাই ফেসবুক ইনস্টাগ্রামে আপনি পেইড এবং ফ্রি মার্কেটিং করতে পারবেন। গুগলে পেইড এবং ফ্রি মার্কেটিং করতে পারবেন। ইউটিউবে পেইড এবং ফ্রি মার্কেটিং করতে পারবেন। লিঙ্কডইনে পারবেন, টুইটারে পারবেন, টিকটকে পারবেন। জি আচ্ছা, এবার হচ্ছে কিভাবে ফ্রি মার্কেটিং করব। ফ্রি মার্কেটিং এর কিছু ধাপ আছে এবং পেইড মার্কেটিং এরও কিছু ধাপ আছে, তাই না? ফ্রি জি মার্কেটিং এ যেরকম ধাপ থাকতে পারে, অবশ্যই পেইড মার্কেটিং এ ওরকম ধাপ থাকতে পারে। তো ফেসবুকে আমরা কিভাবে ফ্রি মার্কেটিং করব? নিয়মিত পোস্ট, ছবি, ভিডিও, রিলস, লাইভ ইভেন্ট।
নিয়মিত আপনি প্রতিদিন কম হলেও 5 থেকে 7টা পোস্ট করবেন ফ্রি মার্কেটিং এর জন্য। রিফাত ভাই, আপনি কিন্তু এই সার্ভিসটাই কিন্তু মানুষ দেয়। আপনি ফাইবার আপওয়ার্কে দেখবেন, অনেক মানুষ তাদের ক্লায়েন্টের ফ্রি মার্কেটিং করে দিচ্ছে। জি। তারপর গ্রুপে অংশগ্রহণ করুন এবং নিজেই গ্রুপ খুলুন। আপনি আপনার প্রোডাক্ট রিলেটেড যেই গ্রুপ, লাইক আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট হচ্ছে শুজ, জুতা, হ্যাঁ, হুম। ফেসবুকে অনেক গ্রুপ আছে যেগুলো শুজ লাভার, মানে জুতা লাভার, এরকম অনেক গ্রুপ আছে। আপনি ওই শুজ লাভার গ্রুপে জয়েন হইবেন, ওগুলোতে নিয়মিত পোস্ট করবেন। তারপরে হচ্ছে নিজেই গ্রুপ খুলুন, আপনি নিজেই গ্রুপ খুলতে পারবেন। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম। আচ্ছা, আমি আমি কি এটা কি এটা বুঝতে পারতেছি ফেসবুকে এটা কিভাবে এটা কি আপনি ভাই, ফ্রি মার্কেটিং এটা কি করবেন? এখনই খোলা লাগবে ভাই? না না না, এখন না, আমি জাস্ট আপনি জানা রাখবেন। তারপরে যখন আপনার ক্লায়েন্টে কাজ করবেন, মানে এটা আপনি জানা রাখবেন ফ্রি মার্কেটিং কিভাবে করে, যখন আপনি ক্লায়েন্টে কাজ করবেন বা আপনার নিজের বিজনেস হবে, তখন আপনি এগুলো অ্যাপ্লাই করবেন। আচ্ছা, তো আমি কি এটা বুঝাতে পারছি যে মূলত ফেসবুকে ফ্রি মার্কেটিং কিভাবে করবেন? জি। রিফাত ভাই, যদি আপনি না বুঝেন যেদিক দিয়ে, ওদিক দিয়ে তখনই বলবেন, হ্যাঁ। যদি মানে না বুঝলে বলবেন না যে ভাই বুঝছি। আপনি যেটুক না বুঝেন, যদি 10 বার না বুঝেন আমি 10 বার বুঝাই দিব, যদি না না ভাই, 100 বার না সমস্যা নেই। বুঝেন আমি 100 বার বুঝাই দিব, হ্যাঁ। কোনো সমস্যা নাই। জাস্ট ফ্রিলি আমাকে বলবেন যে ভাই আমি এদিক দিয়ে বুঝি নাই, ডিরেক্ট তখনই বলবেন। তো ফেসবুক স্টোরি এবং লাইভ ব্যবহার করুন। আপনি ফেসবুকে স্টোরি দিবেন বেশি এবং লাইভ করবেন বেশি। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি যেই হ্যাকসটা কাজ করে ফ্রি মার্কেটিং এ, সেটা হচ্ছে যে হ্যাশট্যাগ। ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ অনেক বেশি কাজ করে ফ্রি মার্কেটিং এর জন্য, রিচ বাড়ানোর জন্য, এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য। ফ্রি মার্কেটিং এ আপনি যত বেশি ইনস্টাগ্রামে টার্গেটেড বা ট্রেন্ডিং হ্যাশট্যাগ ইউজ করবেন, তত আপনার জন্য ভালো, বা আপনার ক্লায়েন্টের জন্য ভালো, আপনার ক্লায়েন্টের ব্যবসা গ্রোথের জন্য ভালো হবে। তো স্টোরি হাইলাইট, লাইভ চ্যাট রাখুন, লাইভ চালু রাখুন। তো এইটা নর্মালি মানুষ যেরকম ফেসবুকে লাইভ করে, ঠিক ইনস্টাগ্রামে ওরকম আপনি লাইভ করতে পারবেন। তারপর আসুন লিঙ্কডইন। প্রফেশনাল পোস্ট, আর্টিকেল ও স্টোরি শেয়ার করুন। লিঙ্কডইন সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? না ভাই, কোনদিন ইউজ করিনি। আচ্ছা, লিঙ্কডইন হচ্ছে ফেসবুকের মতো একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। ওখান থেকে আপনি যেই, বলতে গেলে যে আপনি যদি জব সার্চ করেন, তাহলে আপনি ওখান থেকে আপনার নির্দিষ্ট আপনার যে ড্রিম জব ওটা পাবেন। বা লিঙ্কডইন মানুষ ব্যবহার করে প্রফেশনাল কাজের জন্য। লিঙ্কডইনে কোনো ভুয়া মানুষ নাই, বলতে গেলে যে যেরকম ফেসবুকে, ফেসবুকে যেরকম বিভিন্ন রকমের ফেক আইডি থাকে, ওটা থাকে, সেটা থাকে, লিঙ্কডইনে এগুলো কিচ্ছু থাকে না। তো লিঙ্কডইন অনেক ভাবে হেল্প করে, আপনি কাজ পাওয়ার জন্য হেল্প করে, বা আপনি বিজনেস যদি করেন তাহলে আপনি বিজনেস প্রোডাক্ট সেল করার জন্য হেল্প করে। আপনি যেই স্বার্থে লিঙ্কডইন ব্যবহার করবেন, ওই স্বার্থই আপনার হাসিল হবে। তো আর্টিকেল ও স্টোরি শেয়ার করুন, এটা তো নর্মাল। ইন্ডাস্ট্রিজ মানুষের সাথে কানেক্ট করে মন্তব্য করুন। আপনি আপনার যেই ক্লায়েন্ট, যেরকম আপনি যদি ফেসবুক অ্যাডস এর সার্ভিসটা দেন, তাহলে আপনার ক্লায়েন্ট হচ্ছে যারা মেনলি আপনার বিজনেস করে, যাদের বিজনেস আছে তারাই মেনলি আপনার ক্লায়েন্ট। তো আপনি তাদের সাথে, বিজনেস ওনার যারা আছে তাদের সাথে কানেক্টেড হইবেন, তাদের পোস্টে কমেন্ট করবেন, তাদের মেসেঞ্জারে তাদের সাথে হাই হ্যালো রাখবেন। এটা হচ্ছে আপনার অর্গানিক রিচ বাড়বে। তারপর পেজ ম্যানেজ করুন ও আপডেট দিন। আপনার যে কোম্পানি, এই আপনার যে বিষয়টা ক্লায়েন্টের বুঝলাম না, আবার কোম্পানি। বলেন তো ভাই এর আগে। আচ্ছা, এটা হচ্ছে আমরা ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না, জি। ঠিক ঠিক ইয়াতে লিঙ্কডইনে হচ্ছে কানেকশন। লিঙ্কডইনে আপনি কানেকশন পাঠাবেন। আপনি যদি লিঙ্কডইন, আমি একটু ঢুকে দেখাই আপনাকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? জি। আচ্ছা, যেরকম এই যে একজন আমাকে, এই যে মাই নেটওয়ার্ক হচ্ছে, দেখাচ্ছি। এই যে মাই নেটওয়ার্ক, এই যে মাই নেটওয়ার্ক হচ্ছে, আমরা যেরকম ফেসবুকে দেখি না ফ্রেন্ড রিকোয়েস্ট লেখা থাকে, জি। ওই ফ্রেন্ড রিকোয়েস্টে এটা হচ্ছে মাই নেটওয়ার্ক। আর এই যে জবস, এখান থেকে আপনি আপনার ড্রিম জব যেটা, আপনি ওটা চাইলে করতে পারবেন। তারপর এই যে মেসেজিং, আপনাকে যদি কেউ মেসেজ করে তাহলে দেখতে পারবেন। এই যে নোটিফিকেশন, আপনাকে যদি কেউ নোটিফিকেশন দেয় তাহলে ওটাও দেখতে পারবেন।
লিঙ্কডইনে একটা ক্লাস অবশ্যই আছে, আমি জাস্ট যেটা দেখানোর জন্য আসছি আমি ওইটা আপনাকে দেখাচ্ছি। যেরকম আপনি লেখলেন যে বিজনেস ওনার, হ্যাঁ বিজনেস ওনার, বিজনেস ওনার লেখার পরে এই যে কানেকশন লেখা দেখা যাচ্ছে এখানে। জি। আমরা ফেসবুকে যেরকম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, এখানে হচ্ছে এই কানেকশন। হ্যাঁ, তো এই কানেকশন পাঠাবেন, যারা নিজেদের বিজনেস আছে তাদেরকে এই কানেকশন পাঠাবেন। তো কানেকশন পাঠাইলে তারা এই যে আমার বর্তমানে আমার সাথে কানেকশন, আমার সাথে কানেক্ট আছে এই যে দেখে দিস ওয়েট, প্রায় 112 জন কানেকশন আমার সাথে বর্তমানে আছে। হ্যাঁ, তো এই 112 জনের সাথে আমি মেসেজ করতে পারি। ইভেন আমি সবসময় প্রায় অনেকের সাথে কথা বলি মেসেজিং করে, এই যে অনেকের সাথে অনেক রকমের কথাবার্তা বলি। এসব আপনি বাংলাদেশি জাস্ট, ভাই? না না না, তারা বাংলাদেশি না, কেউই বাংলাদেশি না। আমি আমার যেই মানে ক্লায়েন্ট বেজেস তারা, আমি তাদেরকে আমি ইউকে বা ইউএসএ রিলেটেড মানে ইউএসএ বেজেস ক্লায়েন্ট মানে আমি নেই আর কি। বাংলাদেশি ক্লায়েন্টের সাথে আমি তেমন একটা কাজ করতে চাই না। ও আচ্ছা। আচ্ছা, তো ভাই তারপরে আমি চাইলে হচ্ছে, এখন এই যে লিঙ্কডইন অ্যাপটা খুলে মানে কানেকশন করে রাখতে পারবো না? কানেক্টেড। হ্যাঁ হ্যাঁ, আপনি চাইলে এখনই খুলে কানেকশন করতে পারেন, অথবা আপনি প্রতিনিয়ত যা শিখতেছেন তা পোস্ট করেন। কিন্তু লিঙ্কডইন একটা ক্লাস আছে, হ্যাঁ লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড অ্যাডস, এটা একটা ক্লাস আছে, ওই ক্লাসটা ফুললি করার পরে তারপর আপনি চাইলে খুলতে পারবেন, সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, তো তারপরে হচ্ছে কোম্পানি পেজ ম্যানেজ করুন এবং আপডেট দিন। বিভিন্ন আপনার যে, আপনার যদি কোম্পানি থাকে, আপনি যে কোম্পানির পেইড মার্কেটিং ফ্রি মার্কেটিং করবেন, তার পেজ ম্যানেজ করবেন এবং তার পেজে বিভিন্ন আপডেট দিবেন। বেচা কেনার বদলে জ্ঞান ভিত্তিক শেয়ারিং বেশি করুন। আপনি সেল পোস্ট করবেন না, আপনি বলবেন না যে আমার সার্ভিস আছে, আমি সার্ভিস ডিজিটাল মার্কেটিং এন্ড এসইও সার্ভিস দিয়ে আপনারা চাইলে এটা এটা নিতে পারেন। আপনি গল্প আকারে এই বিষয়টা শেয়ার করবেন মানুষের কাছে, শেয়ার করবেন পোস্টে। তখন ওই ক্লায়েন্টে আপনাকে মেসেজ করবে যে তুমি কি এই সার্ভিসটা দিচ্ছ। তখন আপনার কাছে জানতে যাবে যে তোমার রেট কেমন বা তোমার প্রতিদিনের কি বলে ডিমান্ড কেমন, সবকিছু তো আপনার কাছে জানতে চাইবে। তো এটা হচ্ছে মেইনলি আপনি সেলস পোস্ট না দিয়ে আপনি বলবেন যে বিভিন্ন রকমের এই যে গল্প বা আপনার রিলেটেড আপনার এই যে সার্ভিস বিভিন্ন রকমের গল্প শেয়ার করবেন। তারপর হচ্ছে টুইটার, এই টুইটারও হচ্ছে ট্রেন্ডিং হ্যাশট্যাগটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইনস্টাগ্রাম আর টুইটার ট্রেন্ডিং হ্যাশট্যাগ গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর টুইটারে ছোট ছোট টুইট করে মানুষ, আপনিও ছোট ছোট লাইক একটা পোস্ট দিবেন, ছোট্ট একটা ক্যাপশন দিবেন। নিয়মিত ট্রেন্ডিং হ্যাশট্যাগ ব্যবহার করুন, আপনি কিচ্ছু লাগবে না, জাস্ট প্রতিনিয়ত 4-5টা পোস্ট করবেন আর হচ্ছে ট্রেন্ডিং হ্যাশট্যাগ গুলো ইউজ করবেন। টুইটারের ক্লাসে আপনাকে টুইটার সম্পর্কে সবকিছু জানিয়ে দেওয়া হবে, ওইটাতে আপনি ওইটার পর থেকে আপনি ট্রেন্ডিং হ্যাশট্যাগ ব্যবহার করে কাজ করতে পারবেন। এটা জাস্ট যেহেতু বেসিক ক্লাস, এটা জাস্ট আপনাকে ধারণা দিচ্ছি আমরা। তারপরে হচ্ছে ইউটিউব, ইউটিউবে নরমালি রেগুলার কন্টেন্ট আপলোড করবেন, তারপরে ভিডিও টাইটেল ডিসক্রিপশন ট্যাগ এসইও করবেন। তারপর হচ্ছে সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইব যারা করবে তাদের, বলতে গেলে যে সাবস্ক্রাইব তো আর এমনি আসে না, সাবস্ক্রাইব করার জন্য আপনার একটা কমিউনিটি বেজ লাগবে। তো ওই কমিউনিটি বেজ তো আপনি বুঝেন, কমিউনিটি বেজ হচ্ছে গ্রুপ। সাবস্ক্রাইব করার জন্য আপনি নিয়মিত বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন জায়গায় শেয়ার করবেন। ইউটিউব ভিডিওতে আপনি কি করবেন, রেগুলার কন্টেন্ট আপলোড করবেন, ভিডিও টাইটেল ডিসক্রিপশন ট্যাগ এসইও করবেন, আর হচ্ছে বিভিন্ন জায়গায় শেয়ার করবেন। কোনগুলা আমার ভাই? কথা কি বুঝতেছেন? কি মানে কোন বিষয়গুলা? মানে আমি যা বলতেছি আপনি কি তা বুঝতেছেন? জি জি। আচ্ছা, তো ইউটিউবের যে বিষয়টা, আপনি ইউটিউবে যদি আপনি কোনো ক্লায়েন্ট যদি বলে যে তুমি আমার ইউটিউবে ফ্রি মার্কেটিং করে দাও, তাহলে আপনি ওই ক্লায়েন্ট আপনাকে রেগুলার 3 থেকে 4টা ভিডিও দিবে, আপনি ওই ভিডিওগুলো আপলোড করবেন আর ওই ভিডিওর যে টাইটেল ডিসক্রিপশন ট্যাগ আছে ওগুলো এসইও করবেন। এই ওই ইউটিউব মার্কেটিং ক্লাসে আপনি দেখতে পারবেন যে কিভাবে এসইও ডিসক্রিপশন করে, ডিসক্রিপশন এসইও করে, তারপর হচ্ছে টাইটেল এসইও করে, এগুলো সবকিছু আপনি দেখতে পারবেন। আচ্ছা। তারপর হচ্ছে পিন্টারেস্ট, পিন্টারেস্ট সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? জি না। আচ্ছা, পিন্টারেস্ট হচ্ছে ট্রাফিকের জন্য মানে ট্রাফিক নেওয়ার জন্য একটা অনেক ভালো, অনেক বেস্ট একটা মাধ্যম। পিন্টারেস্টে মানুষ প্রিন্ট করে রাখে বিভিন্ন ডিজাইন বা বিভিন্ন কিছু, তারপর
কি বলে এটা, ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখে, দেন ওয়েবসাইটে মানুষকে অর্ডার করে বা মানুষ যা করতে চায় ওয়েবসাইটে গিয়ে তা করবে। বোর্ড তৈরি করে সেগুলো সাজান, নিয়মিত নতুন পিন যোগ করুন, পিনে ওয়েবসাইট লিঙ্ক দেন। এই যে আমি যা বলছি, বোর্ড, ফার্স্টে একটা বোর্ড ক্রিয়েট করবেন, তারপর হচ্ছে পিন, তারপর হচ্ছে ওয়েবসাইট লিংক দিবেন। এটা প্রিন্টারেস্ট ক্লাসে আপনি দেখতে পারবেন। আমি জাস্ট এখন আপনাকে টাস্ক দিয়ে যাচ্ছি যে এগুলো এমনি এমনি এরকম করে। তারপর টিকটক। টিকটক হচ্ছে আপনার ব্যান্ড এবং নিশ রিলেটেড 3 থেকে 5টা কন্টেন্ট আপলোড করবেন। নিশ বুঝেন? নিশ, না ভাই। রেফাত রেফাত ভাই আপনি কি নিশ বুঝেন? জি না ভাই। আচ্ছা, নিশ হচ্ছে যে প্রোডাক্ট বেসিস আপনি কাজ করতেছেন না, লাইক আপনার একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টটা হচ্ছে শার্ট, ওই জি। শার্টটাই হচ্ছে একটা নিশ। মানে আপনার যে প্রোডাক্ট ওটা হচ্ছে একটা নিশ। বুঝে আসছে? প্রোডাক্টটাই। জি 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 জি। তারপর হচ্ছে ট্রেন্ডিং সাউন্ড হ্যাশট্যাগ ব্যবহার করুন। টিকটকে ট্রেন্ডিং সাউন্ড ব্যবহার আর হ্যাশট্যাগ ব্যবহার করলেই চলে, আর তেমন কিছু লাগে না। তারপর নিজের প্রোডাক্টের সাথে মিলে কন্টেন্ট তৈরি করুন। আপনার প্রোডাক্ট যেরকম ওরকম কিছু কন্টেন্ট তৈরি করবেন, এই আর কিছু না। তো এটা হচ্ছে ফ্রি মার্কেটিং গেছে এরকম, এভাবে ফ্রি মার্কেটিং করে। তো আমি এইভাবে ওরকম ভাবে আপনাকে এটা দেখাচ্ছি না, কারণ হচ্ছে যখন এই টিকটক মার্কেটিং একটা ক্লাস আসবে তখন ফ্রি পেইড ফুললি দেখতে পারবেন। এই কারণে আমি ওরকম ভাবে আপনাকে বুঝাচ্ছি না, জাস্ট হচ্ছে টাস্ক দিয়ে যাচ্ছি যে এটা এরকম এরকম হবে। আচ্ছা ভাই, তারপর হচ্ছে ফ্রি মার্কেটিং এ তো মনে করেন যে কোনো টাকা খরচ করা লাগে না, এটা কি নিজের জন্য ব্যবহার করে নাকি কারো মাধ্যমে? ফ্রি মার্কেটিং আপনি ক্লায়েন্টের জন্য ব্যবহার করতে পারবেন, ক্লায়েন্ট আপনার সার্ভিস চার্জ দিয়ে দেবে মান্থলি, অথবা যদি আপনার নিজের বিজনেস থাকে আপনি আপনার নিজের বিজনেসে ফ্রি মার্কেটিং করতে পারবেন। অনেক ক্লায়েন্টই ফ্রি মার্কেটিং সার্ভিসটা নেয়, বুঝছেন? হুম। আচ্ছা, এবার হচ্ছে সাধারণ কিছু পেইড মার্কেটিং প্ল্যাটফর্ম, ওই সেম গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন। তারপর হচ্ছে গুগল ডিসপ্লে অ্যাড, এটা নর্মাল একটা বিষয়। আচ্ছা, এটা নর্মাল একটা বিষয়, জাস্ট গুগলে হচ্ছে আপনি যখন আমাদের গুগল অ্যাডস এর ক্লাস হবে, আপনি গুগল অ্যাডস এর যেই যেভাবে অ্যাডস দেয়, পেইড অ্যাডস দেয়, ওইটা আপনি দেখতে পারবেন। তারপর ফেসবুক ইনস্টাগ্রামে যেভাবে পেইড অ্যাডস দেয় ওটা দেখতে পারবেন, ইউটিউবে যেভাবে দেয় ওটা দেখতে পারবেন, লিঙ্কডইনটা দেখতে পারবেন, টিকটক, মানে সবগুলো দেখতে পারবেন, পিন্টারেস্টও আচ্ছা দেখতে ভাই, পারবেন। ইউটিউবে মনে করেন যে এখন দেখতে গেলে যে প্রচুর কিন্তু অ্যাড আসে, তাই না? হ্যাঁ 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 এগুলো কি ডিজিটাল মার্কেটিং এরই কাজ না? হ্যাঁ হ্যাঁ, ওগুলাই আপনার যখন এই যে ইউটিউব অ্যাডস এ, এই যে কই জানো, এই যে আপনার যখন এই যে ইউটিউব অ্যাডস এর ক্লাস আসবে তখন আপনি ওই অ্যাডস গুলা নিজে দিতে পারবেন। আমার কথা বুঝে আসছে? জি ভাই। ওগুলা আপনি নিজে দিতে পারবেন। মনে করেন যে আমি আপনাকে তো বারবারই বলি, যেই সার্ভিস গুলো আমরা মানে শিখাচ্ছি আপনাকে, জাস্ট একটা যদি আপনি মন দিয়ে শিখার পরে আপনি ওই একটা নিয়ে কাজে নাইমা যান, তাইলে আপনার জন্য এনাফ। কিন্তু এটার জন্য আপনার মনোযোগটা থাকতে হবে অনেক বেশি, বেশি না, জাস্ট এই 1 মাস, তারপর হচ্ছে ধরেন ইন্টার্নশিপ 1 মাস 2 মাস, 2টা মাস একটু কষ্ট করেন, তারপর বাকিটা আল্লাহ ভরসা, ইনশাল্লাহ একটা ভালো কিছু হবে, আমি আশা করি। আচ্ছা, আমাদের তারপর ওইদিকে সবাই লিঙ্ক, মনে করেন যে ভাই ফেসবুকে আর কোনো কিছু জানে নাই, যে যেমন বললেন ইউটিউব, টুইটার, এগুলো কোনো কিছু বুঝি নাই জানে না, ভাইয়া, শুধু বুঝি নাই, ফেসবুকে। মানে বুঝি আমাদের নাই এই ভাইয়া। যারা, মানে আমাদের ওইদিকে যারা কাজ করতেছে বুঝছেন, হ্যাঁ হ্যাঁ, তারা শুধু এই যে ফেসবুকেই, আর কোনো না। তাহলে ওনারা কাজ পাবে কিভাবে ভাইয়া? হ্যাঁ, তাহলে ওনারা কাজ পাবে কিভাবে? তাহলে তো কাজ পাওয়ার কোনো অপশন নাই এখানে। এটাই, শুধু ফেসবুকেই মানে কাজ করে আর কি, মানে কেউ ইউটিউব, টুইটার এগুলোতে পারদর্শী না তো। বুঝতে পারছি, আমি তো ওটাই বলতেছি, লাইক ফেসবুক অ্যাডস এর কাজ তো সবসময় থাকে না, তাই না? তো তাহলে ওনারা তো বসে থাকে, ওনারা কাজ পাবে কিভাবে? আচ্ছা, তারপর হচ্ছে ইউটিউব অ্যাডস। গুগল অ্যাডস কি? গুগল সার্চ বা ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখানো। যেরকম আমি যদি একটা কিছু, যেরকম প্রথম আলো, হ্যাঁ প্রথম আলোতে ঢুকি, ভাই তো আপনার স্ক্রিনটা তো বন্ধ হয়ে গেছে ভাই। স্ক্রিন কি বন্ধ হয়ে গেছে? হ্যাঁ। এখন কি চলতেছে না? না, বন্ধ হয়ে গেছে। আমার স্ক্রিন হ্যাঁ, বন্ধ এখন হয়ে গেছে। চলতেছে, এখন চলতেছে। এখন চলে? এখন এখন তো চলতেছে তাই না?
চলে ভাই, চলে। আচ্ছা, প্রথম আলোতে ঢোকার পরে আহ, এই যে 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 এটা কি জানেন? এটা হচ্ছে অ্যাডস। এই অ্যাডসটাও আপনি দিতে পারবেন যখন আপনি হচ্ছে এই যে ডিসপ্লে ক্যাম্পেইন, এই যে কি জানো, এই যে ডিসপ্লে অ্যাডসটা দেখবেন, তখন ওই অ্যাডসটাও দিতে পারবেন। গুগলে যত রকমের অ্যাডস আছে বা পৃথিবীতে যত সোশ্যাল মিডিয়া আছে আর যত রকমের অ্যাডস আছে, আপনি সবগুলো অ্যাডসই দিতে পারবেন যদি আমাদের এটা আপনার শেষ হয় তারপর থেকে। হ্যাঁ, তারপর হচ্ছে জি। গুগল অ্যাডস তো বললাম, তারপর ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস। ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস তো আপনি ফেসবুকে অনেক অ্যাডস অ্যাডস দেখেন না? ফেসবুকে হ্যাঁ আসে। হ্যাঁ, ওগুলো আপনি দিতে পারবেন। তারপর ইউটিউবে যেরকম আপনি বললেন যে অনেক অ্যাড আসে, তো ওগুলো দিতে পারবেন। তারপর লিঙ্কডইন ঢোকার পর দেখবেন যে লিঙ্কডইনে অনেক অ্যাড আসে, ওগুলো আপনি আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো এবার হচ্ছে আপনি তো বুঝছেন তাই না? জি ভাই। আচ্ছা, এখন আপনি বলেন, আপনার প্রশ্ন হচ্ছে পেইড মার্কেটিং কাকে বলে? পেড মার্কেটিং মানে বলে যেখানে অর্থ খরচ করে মানে এই যে বিজ্ঞাপন চালানো হয়, সেটাকে পেড। রাইট, খুব ভালো হয়েছে। তারপর ফ্রি মার্কেটিং কাকে বলে? ফ্রি মার্কেটিং বলে যেখানে টাকা খরচ হয় হয় না এবং কোনো আচ্ছা, পণ্য বা সার্ভিসের প্রচার প্রসার করা হয়। তো আগামীকালকে আপনার বাড়ির কাজ থাকবে পেইড মার্কেটিং কি এবং কিভাবে করে, ফ্রি মার্কেটিং কি এবং কিভাবে করে, এটা জাস্ট জানবেন। এন্ড দেন আগামীকালকে ক্লাসের আগে এটা আমি আপনার থেকে নিব, আমি এটা গ্রুপে দিয়ে দিলাম। এটা আগামীকালকে ক্লাসের আগে আপনার থেকে নিব। হ্যাঁ, আমি রেকর্ডটা অফ করতেছি, তারপর আপনার সাথে কথা বলতেছি।